হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে কথা বলবো F6 এর একটা রাউটার নিয়ে। F6 এর মূলত দুইটা রাউটার ভেরিয়েন্ট হয়ে থাকে, একটা ফ্ল্যাট এবং একটা সার্কেল। আজকে কথা বলবো আমরা সার্কেল নিয়ে, এবং সার্কেল এবং ফ্ল্যাট দুইটার মধ্যে পারফরমেন্স এবং দুইটার মধ্যে বিল কোয়ালিটি এভরিথিং সব কিছুতে আজকে আমরা একটা পার্থক্য তুলে ধরার চেষ্টা করব, যার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে এই রাউটারটা কি কাজে ব্যবহার করা যেতে পারে এবং ফ্ল্যাটটা কি কাজে ব্যবহার করা যেতে পারে। ধরতে পারেন ফ্ল্যাট এবং সার্কেল দুইটার মধ্যে কি কি রয়েছে, ফুল একটা কম্পারিজন ভিডিও দেওয়া হবে। পুরো ভিডিও নিয়ে রয়েছে আমি প্রশান্ত, আপনারা দেখছেন ম্যাকাও কম্পিউটার। শুরু করা যাক আজকের ভিডিও। এবার কথা বলা যাক এই রাউটারটার বক্স কন্টেন্টে কি কি ছিল এবং বক্স কন্টেন্টে আমরা কি কি পাচ্ছি। প্রথমত আমরা একটি রাউটার পাচ্ছি, সেকেন্ডে আমরা একটা ল্যান কেবল পাচ্ছি, যেটার মাধ্যমে আমরা রাউটারের সাথে এবং অনুর সাথে দুইটা আমরা কানেক্ট করতে পারি, কনফিগার করতে পারি। এবং এখানে রয়েছে একটি অ্যাডাপ্টার, যার মাধ্যমে আপনাকে রাউটারটা লাইন দিতে হবে, এবং রয়েছে ইউজার গাইড ম্যানুয়াল, যার মাধ্যমে আপনারা রাউটারটা দেখে শুনে চালাতে পারবেন। তবে ভিডিওটা সম্পূর্ণ দেখলে এই ইউজার গাইড ম্যানুয়ালের কোনো ধরনের প্রয়োজন নেই। আর আমাদের রয়েছে এই কাঙ্ক্ষিত সেই রাউটারটা। এবার কথা বলা যাক রাউটারটার পোর্টস এন্ড বাটনের দিক থেকে কি কি রয়েছে। প্রথমত আমরা এখানে দেখতে পাচ্ছি একটি পাওয়ার, এটার মাধ্যমে আপনাকে পাওয়ার দিতে হবে, এবং রয়েছে রিসেট বাটন বা ওয়াইফাই বাটন। এটার উপর যদি আপনারা ক্লিক করে ধরে রাখেন, রাউটারটা রিসেট হবে। তারপরে রয়েছে তিনটি ল্যান পোর্ট, এই তিনটি ল্যান পোর্টের মাধ্যমে আপনারা ল্যান কানেক্ট করতে পারবেন, এবং একটি রয়েছে ওয়ান পোর্ট, এই ওয়ানের মাধ্যমে আপনারা ওয়ান কানেক্ট করতে পারবেন। রাউটারটার ফ্রন্ট সাইডে খেয়াল করলে দেখতে পাচ্ছি একটি SOS রয়েছে সিগন্যাল, ওয়াইফাই সিগন্যাল, এবং একটি ওয়ান সিগন্যাল এবং তিনটি ল্যান সিগন্যাল। এছাড়া আমরা এখানে কোনো পোর্টস এন্ড বাটন আমরা খেয়াল করছি না। রাউটারের পেছন সাইডে আমরা খেয়াল করলে দেখতে পাচ্ছি ভেন্টিলেটর আছে, যার মাধ্যমে আপনার গরম বাতাসটা যা রয়েছে এই গরম বাতাসটা খুব ইজিলি বের হতে সক্ষম হবে। এবং এই জিনিসটা নিচের জায়গায় যদি সাইড দিয়ে থাকতো তাহলে আরও ভালো হতো, কারণ নিচ সাইডটা যেহেতু রাউটারটা এইভাবে থাকবে, সেক্ষেত্রে এটা নিচের যে গরম বাতাসটা রয়েছে বের হতে একটু প্রবলেম হতে পারে এখানে। আর যদি এটা সাইড দিয়ে থাকতো তাহলে এখানে কোনো প্রবলেম হতো না। আর যদি আপনারা রাউটারটা ওয়াল মাউন্ট করতে চান, এখানে ওয়াল মাউন্টের জন্য দুইটা জায়গা রয়েছে, ওয়াল মাউন্ট করতে পারবেন, সেক্ষেত্রে এটাতে একটা বেটার রেজাল্ট আসে। যারা ওয়াল মাউন্ট করবেন এই রাউটারটা, তারা একটা ভালো উপায় পাবেন, সেটা হচ্ছে যে যারা ওয়াল মাউন্ট করবেন তাদের রাউটারটা এইভাবে থাকবে, আর এইভাবে থাকলে বাতাসটা নিচ দিয়ে বেরোতে সক্ষম হবে। এই কারণে এই রাউটারটা হিট হওয়ার কোনো ধরনের প্রবলেম নাই এবং পারফরমেন্স ড্রপ করার কোনো ধরনের সমস্যা নেই। রাউটারের যে অ্যান্টেনাগুলো রয়েছে, চারটা যে অ্যান্টেনা, সেই চারটা অ্যান্টেনা মিলে 4.5 ডিবির অ্যান্টেনা রয়েছে এই রাউটারে। রাউটারটার ডিজাইন এবং বিল কোয়ালিটিতে রয়েছে প্লাস্টিক। আমরা ওপর সাইডটা যে রয়েছে, উপর সাইডটা আমাদের রয়েছে গ্লোসি ফিনিশ, এবং নিচের যে সাইডটা রয়েছে সেই নিচের সাইডটা রয়েছে ম্যাট ফিনিশ। আর আরেকটি কথা, রাউটারের এই উপরে যে গ্লোসি ফিনিশটা রয়েছে এটা দেখতে একটু প্রিমিয়াম লাগে, নিচেরটা দেখতেও যথেষ্ট প্রিমিয়াম লাগে। তবে এখানে আমার একটা জিনিস খারাপ লেগেছে, সেটা হচ্ছে রাউটারটা খুবই লাইট ওয়েটের। এখন এইটা এমনই একটা লাইট ওয়েটের প্রোডাক্ট, আপনি যদি হাত থেকে ফেলে দেন রাউটারটা ভেঙে যেতে পারে এবং রাউটারটা পড়ে গিয়ে এটা নষ্টও হয়ে যেতে পারে। এবার কথা বলা যাক রাউটারটার স্পিড নিয়ে। এটা কত MBPS আপনাকে স্পিড দিতে সক্ষম হবে। এইটা আমি সর্বোচ্চ 72 MBPS পর্যন্ত পেয়েছি। আশা করা যায় আপনারা যে কোনো জায়গায় এটা রেঞ্জ পাওয়ার এখানে একটু প্রবলেম হতে পারে, তো সর্বোচ্চ এখানে 80 থেকে 85 সর্বোচ্চ, এর বেশি এইটার MBPS আপনাকে দিবে না, এবং এটার থেকে কমে যেতে পারে, কিন্তু 80 বা 85 এর বেশি MBPS আপনাকে এই রাউটারটা দিতে সক্ষম হবে না। যারা HD স্ট্রিমিং করেন তারা এই রাউটার থেকে একটুখানি দূরে থাকার চেষ্টা করবেন, কারণ রাউটারটা আপনাকে ভালো পারফরমেন্স দিতে পারবে না। এটা আমি শিওরলি বলতে পারি, কারণ রাউটারে প্যাকেটে লেখা রয়েছে এটা আপনাকে HD স্ট্রিমিং বেস্ট পারফরমেন্স দিবে, তবে এটা বেস্ট পারফরমেন্স দিতে পারবে না যদিও, কারণ এটার হচ্ছে আমরা সর্বোচ্চ পাই আমরা 72 MBPS। যেহেতু আমি পেয়েছি 72 MBPS, আপনারা অবশ্যই তার বেশি বা কম বেশি এরকম হতে পারে। তো রাউটারটা যদি 300 MBPS এর রাউটার হয় তাহলে এটা ভালো আছে, স্ট্রিমিংয়ের জন্য সব থেকে ভালো হবে, আবার সব হেভি কাজের জন্য এটা ভালো আছে। কিন্তু এটা কিন্তু আপনাদের 300 MBPS দিতে পারছে না, এটা আপনাকে শুধুমাত্র দিতে পারছে 72 MBPS বা 80 থেকে 85 এর মধ্যে। 80 থেকে 85 ওপরে গেলে এটা হয়তো একটু ভালো পারফরমেন্স দিতে পারতো, তবে এটা আপনাকে ওই রকম লেভেলে
ভালো পারফরমেন্স দিবে না। আর যারা এসডি স্ট্রিমার আছেন বা যারা হেভি ইউজার আছেন তারা চেষ্টা করবেন টেন্ডার থেকে একটু আপডেট করে আসুস বা টোটোলিঙ্ক টিপিলিঙ্ক এইরকম টাইপের রাউটার নেওয়ার জন্য। এটা আমি পার্সোনালি আপনাদের রেকমেন্ড করলাম। যদি ভালো একটা কাজ করতে চান, যদি ভালো একটা পারফরমেন্স চান, তাহলে আপনারা চেষ্টা করবেন আসুস টোটোলিঙ্ক টিপিলিঙ্ক এইরকম টাইপের রাউটার নেওয়ার। কারণ টেন্ডা এই রাউটারটা মূলত রেঞ্জের জন্য সব থেকে ভালো আছে, কিন্তু পারফরমেন্সের দিক থেকে টেন্ডার পারফরমেন্স অতটা ভালো হয় না। হ্যাঁ, পারফরমেন্স ভালো হতে পারে সেক্ষেত্রে রাউটারগুলো যেগুলো প্রাইসটা একটু বেশি, যেমন এই রাউটারের প্রাইস শুধুমাত্র রয়েছে 1000-1200-1400 টাকার মধ্যে বিভিন্ন জায়গায় পাওয়া যায়। কিন্তু আপনারা যদি বাজেটটা একটু বাড়ান, ধরুন আপনি 2 এন্টিনার একটা টোটোলিঙ্কের রাউটার আমাদের চ্যানেলে অলরেডি রিভিউ করা রয়েছে, সেটার প্রাইস রয়েছে 1400 টাকা। এইটার সাথে যদি ওইটা কম্পেয়ার করা যায়, এই রাউটার থেকে ওই রাউটার বেটার রয়েছে পারফরমেন্সের দিক থেকে। এবার কথা বলা যাক রাউটারটা আপনারা কি কাজে ব্যবহার করতে পারবেন। যারা টুকটাক ব্রাউজিং করেন, ইউটিউব, ফেসবুক এগুলো চালায়, তাদের জন্য এই রাউটারটা বেস্ট আছে। আর যারা এইচডি স্ট্রিমিং করেন বা এক কথায় বলা যায় যারা হেভি ইউজার রয়েছে, তাদের জন্য এই রাউটারটা না, তাদের জন্য অন্যান্য ব্র্যান্ডের রাউটার নিতে হবে। আর যারা পারফরমেন্স ভালো দেখতে চান, তারা আমার চ্যানেলে অনেক রিভিউ করা রয়েছে অনেক রাউটারে, যার যেটা পছন্দ সেটা দেখে আসতে পারে। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকলো। টেন্ডা F6 সার্কেল শেপের যেটা রয়েছে, এটা বর্তমানে প্রাইস রয়েছে 1400 টাকা এবং ওয়ারেন্টি রয়েছে 1 ইয়ার্স। যাদের লাগবে তারা যোগাযোগ করতে পারেন। ডেসক্রিপশন বক্সে নাম্বার এবং যোগাযোগ ঠিকানা এভরিথিং সবকিছু ডিটেলস দেওয়া থাকলো। এই ছিল টেন্ডা F6 বাই সার্কেল শেপের যে রাউটারটার ফুল রিভিউ বা ফুল ডিটেলস নিয়ে। যারা কোনো জায়গায় কিছু বোঝেন নাই তারা অবশ্যই কমেন্ট করতে পারেন, কমেন্টে আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর এই ভিডিওটা যদি আপনার একটু হলেও ভালো লাগে এবং একটু হলেও যদি উপকার আসে, তাহলে একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব এবং একটা কমেন্ট করতে বলবেন না, এবং বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করতে বলবেন না। দেখা হচ্ছে আগামী ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।